বোধিসত্ত্ব একবার কাঠঠোকরা পাখি হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি থাকতেন হিমাচল প্রদেশের এক গভীর বনাঞ্চলে। এই কাঠঠোকরা পাখিটি অন্যান্য সমগোত্রীয় পাখিদের চেয়ে আকারেও যেমন অনেকটা বড় ছিল, দেখতেও ছিল অনেক বেশি সুন্দর। তার মজবুত লম্বা ঠোঁট দুটি ছিল উজ্জ্বল লাল রঙের, আর তার চোখ দুটি ছিল নীলকান্ত মণির মতো ঝকঝকে। কাঠঠোকরাটি যে গাছে বাস করত তার অনতি দূরেই এই গুহায় থাকত একটি সিংহ। একদিন সে একটা বরাবর শিকার করে মাংস খেতে গিয়ে তার গলায় ফুটে গেল একটা হাড়। অনেক চেষ্টা করেও সে হাড়টাকে বার করতে না পেরে যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। তার ভয়ানক চিৎকারে সারা বন কাঁপতে লাগলো। তার অবস্থা দেখে কাঠঠোকরার মনে বড় দয়ার সঞ্চার হলো। তার মনে হলো প্রতিবেশীর বিপদে তাকে সাহায্য করা তার কর্তব্য। এই ভেবে সে সিংহের কাছাকাছি অনেকটা নিচের ডালে এসে বলল, মহারাজ, মনে হচ্ছে আপনি খুব কষ্ট পাচ্ছেন। বলুন কি কষ্ট? সিংহ বলল, আমার গলায় একটা হাড় ফুটেছে ওই শুকোটা খেতে গিয়ে। কাঠঠোকরা বলল, দেখি দেখি, হা করুন, যদি হাড়টা বার করে দিতে পারি। সিংহ মুখ হাঁ করতে কাঠঠোকরা হাড়টা দেখতে পেল। তখন সে তার লম্বা মজবুত ঠোঁটটা সিংহের মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে হাড়টা টেনে বার করে দিল। সিংহ বেঁচে গেল। পরম স্বস্তিতে অনেক আরামে সে মুখ থেকে একটা আওয়াজ বার করল। কিন্তু বড় আশ্চর্যের কথা, এর জন্য সে কাঠঠোকরাটাকে একটা ধন্যবাদ জানানোর পর্যন্ত প্রয়োজন অনুভব করল না। কাঠঠোকরা অন্যত্র উড়ে গেল, কিন্তু মনে এসে বড় দুঃখ পেল। ভাবল, আমি হাড়টা বার করে দিয়ে ওকে বাঁচিয়ে দিলাম, অথচ একটু মিষ্টি কথা বলে তাকে একবার সম্ভাষণ পর্যন্ত করলো না। একে বলে নিমক হারাম। কিন্তু কাঠঠোকরা বেশি বোধিসত্ত্ব এতে ক্ষান্ত হলেন না। তিনি স্থির করলেন সিংহটাকে ভালোভাবে পরীক্ষা করে দেখবেন তার চরিত্রটা কী রূপ। সুযোগের অপেক্ষায় রইলেন। একদিন কাঠঠোকরা দেখল সিংহ একটা হরিণ মেরে খাচ্ছে। দেখে সে সিংহের কাছে গিয়ে বলল, মহারাজ প্রণাম, আমি সেই কাঠঠোকরা, সেদিন আপনার গলা থেকে হাড়টা বার করে দিয়েছিলাম। সিংহ কাঠঠোকরার দিকে একবার তাকিয়ে তারপর আবার নিজের মনে মাংস চিবুতে লাগলো, কিন্তু মুখে কোনো কথাই বলল না। সিংহের চরিত্র অনেকটা বোঝা হয়ে গেল কাঠঠোকরার। এইবার শেষবারের মতো বোঝাপড়ার পালা। কাঠঠোকরা সবিনয়ে বলল, মহারাজ, আমার হরিণের মাংস খেয়ে দেখার বড় স্বাদ, যদি ছোট্ট একটু টুকরো দেন। সিংহ কাঠঠোকরার কথা শুনে ভয়ানক রেগে গিয়ে একটা হুঙ্কার ছাড়ল, বলল, ওরে হতভাগা পাখি, তোর সাহস তো কম নয়। আমি পশুরাজ, এই বিশাল বনাঞ্চলের আমি একছত্র সম্রাট, তুই আমার খাবারে ভাগ চাইছিস? যদি তোর প্রাণের মায়া থাকে এখনই আমার সামনে থেকে চলে যা। কাঠঠোকরা বলল, আপনি বড় অকৃতজ্ঞ। সেদিন আপনার গলা থেকে হাড়টা বার করে দিয়ে আপনাকে বাঁচিয়ে দিয়েছিলাম, অথচ সামান্য একটা টুকরো মাংস আমাকে দিতে পারছেন না। সিংহ ভীষণ ক্ষুব্ধ হয়ে বলল, তোর আস্পর্ধা তো কম নয়, আমাকে অকৃতজ্ঞ বলছিস? আমি যদি অকৃতজ্ঞ হতাম তাহলে যেদিন তুই আমার মুখের মধ্যে মাথা ঢুকিয়ে হাড়টা বার করেছিলি সেই দিন তোকে চিড়ে খেয়ে দিতাম। কাঠঠোকরা উড়ে গেল। তবে মনে মনে সে প্রতিজ্ঞা করল, সিংহকে এর শোধ দিতেই হবে। দিন যায়,
সিংহের দিকে কাঠঠোকরা সর্বদা সজাগ দৃষ্টি, কখন সে সিংহকে জব্দ করার সুযোগ পাবে। আবার একদিন মাংস খেতে গিয়ে সিংহের গলায় হাড় পড়ল। আবার সেই কষ্ট, আবার সেই আর্তনাদ, যন্ত্রণায় সে ছটপট করছে আর বন দাপিয়ে বেড়াচ্ছে। আর ঠিক সে সময় কাঠঠোকরা এলো তার সামনে। কাঠঠোকরাকে দেখে সিংহ বলে উঠল, ভাই কাঠঠোকরা, সেদিনের মতো আজও আমার গলায় বড় একটা হাড় ফুটেছে। হাড়টা কিছুতে বার হচ্ছে না। হাড়টা বার না হলে আমি নিশ্চয়ই মারা পড়ব। তুমি ভাই শীঘ্রই হাড়টা বার করে দিয়ে আমাকে বাঁচাও। কাঠঠোকরা বলল, ওরে অকৃতজ্ঞ পশু, সেদিন হাড় বার করে তোকে বাঁচিয়েছিলাম, তার পরিবর্তে একটু মাংস তুই আমাকে দিস না, তাকে তোর মনে পড়ে তুই মর। বলে কাঠঠোকরা উড়ে গেল। এই গল্পটির উপদেশ হলো, যারা অকৃতজ্ঞ তারা ঠিক সময়ে ঠিক মতো সাজা পেয়ে থাকে।